ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব থেকে রেহাই পায়নি মুন্সিগঞ্জের গজারিয়া ও লোহজং উপজেলার মেঘনাপাড়ের মানুষ। ঘরবাড়ি ভিটেমাটা হারিয়ে দিশেহারা অন্তত শতাধিক পরিবার। সাহায্য নয়, ক্ষতিগ্রস্ত মানুষের একটাই দাবি নদী পাড়ে গাইডওয়াল তৈরির। মুন্সিগঞ্জ প্রতিনিধি ভবতোষ চৌধুরী নুপুরের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মুন্সিগঞ্জ জেলার চারপাশ ঘিরে রয়েছে পদ্মা, মেঘনা, ধলেশ্বরী, ইছামতি ও গোমতী নদী। তবে বন্যা কিংবা ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পদ্মা ও মেঘনা তীরবর্তী এলাকার এই মানুষেরা। প্রতি বছরই কোনো না কোনো দুর্যোগ হানা দেয় তাদের জীবনে। মনে শঙ্কা নিয়ে আবার পূর্ণ উদ্যমে ঘর বাঁধে। সবশেষ ২৭ মের ঘূর্ণিঝড়ও সর্বশান্ত করেছে মেঘনা তীরবর্তী গজারিয়া উপজেলার বেশ কয়েকটি গ্রামের মানুষকে। চরবলাকির সাতঘুরিয়াকান্দি, ইসমানীর চর, নয়ানগর, কালীপুরা, তনুকান্দি, ভেরিমুল্লাকান্দি গ্রামের ১০ থেকে ১২টি ঘর চলে যায় নদীগর্ভে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি, রাস্তাঘাট, মসজিদ, গাছপালা এবং গবাদি পশু। আমার জীবনে ভাই আমি এরকম তুফান কোনোদিন দেখি নাই। মানুষ খালি হয়ে চিকড়াবাড়া পাতাছে, কই যাবো আমরা, কই যাবো সব নিচে, কিচ্ছু বলতে কিচ্ছু না। হিন্দুনের খাওয়ার দাম খালি ১ বছর কামানোর জন্য এই টাকাগুলো সব আমরা এখানে ব্যয় করি। ব্যয় করার পরে দেখা যায় কোনোভাবেই এই বেড়া দিয়ে রাখা যায় না। আমাদের জন্য এই নদী শাসন করার জন্য তো অসম্ভব। এমপি, মন্ত্রী, এত চেয়ারম্যান সব ভাইদের বলছি, ভাই আমাদের এই কাজটা কোনোভাবে করে দেন, কারণ আমাদের থাকার মতো আর কোনো অবস্থান হয় না। ক্ষতিগ্রস্তদের তালিকা করতে এরই মধ্যে ইউনিয়ন পরিষদকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তালিকা পেলে যথাযথভাবে সহযোগিতা করার কথা জানান তিনি। ওদের তালিকা নিয়ে হোসেনদির যে সচিব ও জমা দিচ্ছে, ও জমা ওই অনুযায়ী আমরা সহযোগিতা করবো আর কি ওনাদেরকে। তবে সাহায্য নয়, মেঘনার ভাঙন থেকে রক্ষা পেতে পরিকল্পিত একটি বাঁধ নির্মাণের দাবি নদীপাড়ের মানুষদের। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।